হ্যালো গাইস, চলে এসেছি মাধ্যমিক 2027-এর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পাদনী বৃত্তের স্পর্শক অঙ্কন। তো এখানে তোমরা জানোই যে আমরা আগের পাঠে এখানে 1 থেকে 5 অবধি তোমাদের সকল অঙ্ক করে দিয়েছিলাম। যারা দেখোনি এখনও তারা ফটাফট আমাদের চ্যানেলে গিয়ে চেক করো, ঠিক ভিডিও পেয়ে যাবে, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে সরাসরি চলে যাবে। তো আজকে আমরা 6 থেকে অঙ্ক করব। দেখো 6 দাগের সম্পাদক কী বলেছে। 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশ XY অঙ্কন করে XYকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি। X ও Y বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং এই স্পর্শক দুটির মধ্যে কী সম্পর্ক লিখি। তো আমাদের প্রথমে 8 সেমি একটা দাগ টানতে হবে। তো 8 সেমির দাগ টেনে ফেলি। 8 সেমির সরল রেখাংশ, তো এই 0 থেকে এই কি 8 সেমি। তো এবার কী করতে হবে, 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশ XYকে ব্যাস বানাতে হবে। তার মানে কি আমাদের এটাকে সমদ্বিখণ্ড করতে হবে, কারণ আমরা কি জানি ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ দিয়েই কি বৃত্ত আঁকা সম্ভব। তো এটাকে সমদ্বিখণ্ড কী করে করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে, দেখো অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা কী করব, দেখো ভালো করে দেখো, অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে কাটবো, একবার নিচে কাটবো, আবার এই পাশে বসিয়ে একবার উপরে কাটবো, একবার নিচে কাটবো। এবার এই দুটো রেখাকে আমরা কী করবো, যুক্ত করে দেবো দুটো বিন্দুকে, তাই তো দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম। এরপর এই যে আমরা এখান থেকে ব্যাসার্ধ পেয়ে গেলাম, এখান থেকে কি এতটা, এখান থেকে বৃত্তটা এঁকে ফেলি। ব্যাস। তো এইটার নাম কি এক্স, এটার নাম কি ওয়াই, আর মাঝেরটা ও দিয়ে দিলাম নাম। তো এবার কি বলেছে, XY বিন্দুতে বৃত্তের স্পর্শক আঁকতে হবে। স্পর্শক আঁকার জন্য কী করতে হবে, 90 ডিগ্রি আঁকতে হবে, তাই তো। তো ব্যাসার্ধের উপর এরকম 90 ডিগ্রি এঁকে ফেলবে। এই আর এই পাশে একটা 90 ডিগ্রি আমরা এঁকে ফেলি। এই হয়ে গেল। এবার এই দুটো কি যুক্ত করে দেবো দুপাশে। এই একটা কি এই, রাইট। তো এই দুটোর মধ্যে কী সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, দুটো সমান্তরাল, তাই তো, প্যারালাল। তাহলে দুটো রেখা কি সমান্তরাল, স্পর্শক দুটো। তো এবার আমরা চলে আসবো 7 দাগের অঙ্ক। দেখো কী বলেছে, যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুটি ব্যাস অঙ্কন করি যারা পরস্পর লম্বভাবে অবস্থিত। ব্যাস দুটির 4টি প্রান্তবিন্দুতে বৃত্তের 4টি স্পর্শক অঙ্কন করি এবং এর ফলে যে চতুর্ভুজ গঠিত হবে তা কী ধরনের তা বুঝে লিখি। তো আমাদের এখানে কোনো নির্দিষ্ট মাপ দেয়নি, তো আমরা যে কোনো মাপের একটা কি বৃত্ত এঁকে ফেলবো। তো আঁকো, এই যে কোনো মাপের একটাকে বৃত্ত আঁকলাম, তাই তো। তো বৃত্তের ব্যাসটাকে আমরা আগে সোজাসুজি এঁকে নিবি কেন্দ্র বরাবর, তাই তো, এইভাবে। তো 4টি ব্যাস আঁকতে, এই 2টি ব্যাস আঁকতে বলেছে, তাই তো। তো 2টি ব্যাস আঁকার জন্য কি দুটো আমরা কি জানি ব্যাস পরস্পর লম্বভাবে থাকে, এখানে একটা কি 90 ডিগ্রি আঁকতে হবে। এই হয়ে গেল, এটাকে যুক্ত করে দেবো। এবার আমরা এই 4টে বিন্দুতে কি স্পর্শক আঁকবো। তো দেখো এই বিন্দুতে একটা স্পর্শক, তো প্রত্যেকটাতেই কি আমাদের কাজ 90 ডিগ্রি করে আঁকা। দেখো ফটাফট করে আমরা করবো, 90 ডিগ্রি আঁকবো। এই আবার এই পাশে, এই দুটো যুক্ত করি আগে। করলাম। তো আবার এই দুপাশের এইখানে আঁকতে হবে। চারটে বিন্দুতে কি 90 ডিগ্রি আঁকতে হবে।
এই একা হয়ে গেল, যুক্ত করে দাও সব কটা। দেখো খেয়াল করে দেখো, আমরা 4টে বিন্দুতে কি 4টে স্পর্শক এঁকে ফেলেছি। তো এটা কি চতুর্ভুজ, এটা কি, এটা বর্গক্ষেত্র, তাই তো, বর্গক্ষেত্র এটা। তাহলে এখানে লিখে দেবে যে চতুর্ভুজটি কি বর্গক্ষেত্র। ওকে, নাম দিয়ে দেবে একটা ABCD। ওকে, এবার আমরা চলে আসবো 8 দাগের অঙ্কতে। দেখো 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ABC এর পরিবৃত্ত অঙ্কন করি, ওই পরিবৃত্তের ABC বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। তো তার আগে আমাদের সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো প্রথমে কী করতে হবে, এখানে আগে একটা বড় দাগটা নিতে হবে। তারপরে এখানে কি করব, 5 সেমি কেটে নেব, 5 কেটে নিলাম। তো সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা কোণ কত, 60 ডিগ্রি করে। তো আগে এই মাপটা নিয়ে নাও। এটা কি এখানে হচ্ছে, এটা কি এখানে হচ্ছে, ব্যাস এই দুটো যুক্ত করে দাও। এটা এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেলো। তো এবার এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর নাম কি দিয়েছে, ABC। তো কি বলেছে, এই ত্রিভুজের আগে একটা পরিবৃত্ত আঁকতে হবে। তো পরিবৃত্ত আমরা এঁকেছি, যারা পরিবৃত্ত এখনও হয়নি যাদের, তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও। খুব ভালো করে আমরা ওখানে পরিবৃত্ত কি করেছি, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে একদম বোঝানো হয়েছে। তো দেখো পরিবৃত্তকে আমরা এঁকে ফেলবো। তো এর জন্য কী করতে হবে, পরিবৃত্ত আঁকার জন্য যে কোনো দুটো বাহু সমদ্বিখণ্ড করতে হবে, সেটাই করছি। ঠিক আছে, এই একটা, এই একটা, এই দুটোকে যুক্ত করে দাও। এবার যে ছেদবিন্দুটা আমরা পেলাম এখানে, সেটাই কি পরিবৃত্তের কেন্দ্র হয়, তাই তো। তো এখান থেকে কি বৃত্তটা এঁকে ফেলবো আমরা। দেখো বৃত্তটা এঁকে ফেলবো। তো এবার এই 3টে বিন্দুতে আমাদের স্পর্শ আঁকতে হবে। তো কি করতে হবে, প্রথমে আমাদের এই কেন্দ্র থেকে ব্যাসার্ধটা নিতে হবে, কারণ কি স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব। তো ব্যাসার্ধটা টেনে নেওয়ার পর এর উপরে সমকোণ আঁকতে হবে। তো এই একটা স্পর্শক, আরেকটা এই ব্যাসার্ধের উপর লম্ব, এই একটা স্পর্শক, আরেকটা এই উপরে। এটা যুক্ত করে দেবো, তাহলে হয়ে যাবে। তো এই আমাদের 3টে স্পর্শক হয়ে গেল। তো এই হয়ে গেল 3টে স্পর্শক। তো 9 অবধি থাকলো, 10-11 করতে হবে না, 10-11 পরীক্ষায় আসবে না, ঠিক আছে, 10-11 করতে হবে না। তো তোমরা এই 1 থেকে 9 অবধি করো, দুটো পার্টে আমি ভাগ করে দিলাম, সবাই করো, এর মধ্যেই পরীক্ষায় চলে আসবে। তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই, গুড বাই।